হ্যালো এভরিওয়ান। তো দেখো সকাল সকাল বাড়িতে চিংড়ি মাছ চলে এসছে আর আমার ছেলে চামচ নিয়ে বসে চিংড়ি মাছ নিয়ে খেলছে। আর ও জেদ করছিল বলে সকাল সকাল আব্বা বাজার থেকে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসছে। তো এই মাছগুলো মা কোটা বাছা করে দেবে, আমি রান্না করব, কেননা মাছ কাটতে আমি পারি না। তো মায়ে কোটা বাছা করে দেয়, আমি রান্না করি। তো দেখো মাছগুলো মা কোটা বাছা করে দিয়েছে, তারপরে মশলা মাখিয়ে রেখে দিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে একে একে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো কড়াইতে দেখো তেল গরম করা হয়ে গেছে। এবারে মাছগুলো একে একে ভাজার পরে এই তেলেই আমি পেঁয়াজ লাল করে নেব। তো দেখো মাছগুলো সব একবারে ভাজা হয়ে গেল। তারপরে আমি কড়াইতে ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে এটা লাল করব। তো তারপরে নারকেলের দুধ লাগবে, মালাইকারি তো করব। তো নারকেলগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এবারে নারকেলগুলোকে পেস্ট করে আমি দুধ বার করেছি। আর নারকেল থেকে না অনেকটা দুধ বার হয়েছে, দেখো একবার শুধু, অনেকটা দুধ বার হয়েছে। তো তারপরে মশলা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। পেঁয়াজ ভালো করে লাল হয়ে গেছে। এখানে সর্ষে পোস্ত বাটা ছিল, এটা পেঁয়াজের সাথে এখন ভালো করে মশলাটা কাই কাই করে ভেজে নেব। তো দেখো তারপরে তুমি দেখতেই পারবে যে মশলা থেকে একটা তেল ছেড়ে দেবে। তারপরে ওর ওপর দিয়ে নারকেল দুধ দিয়ে দেবো। তো তারপরে এর মধ্যে সব মশলাও দিয়েছি, নুন হলুদ, তারপরে হচ্ছে জিরের গুঁড়ো আর কি, মানে জিরে গুঁড়ো বলতে জিরে বাটাটা দিই, আমরা জিরে গুঁড়ো অতটা খাই না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য আর কি ঝাল লঙ্কাটা দেবো না। তারপরে মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে মিশে গেছে। এর উপর দিয়ে নারকেলের দুধটা পুরো দিয়ে দেবো, এর মধ্যে পানি অ্যাড করবো না, কেননা নারকেলের দুধটা অনেকটা বেরিয়েছিল, এর মধ্যে আর আলাদা করে পানি দেওয়ার কোনো দরকারই পড়বে না। তো দেখো তারপরে আর কি ঝোলটা ফুটে গেছে। এরপরে ওর উপর দিয়ে একে একে সব মাছ দিয়ে দেবো। তারপরে ভালো করে ফুটে গেলে নেড়ে চেড়ে নামিয়ে নেব। অনেকে আবার একটু চিনি দেয়, আমরা আবার চিনি টিনি তরকারিতে অত খাই না। তো চিনি দিলেও একটা আলাদা টেস্ট আসে, আমরা যেহেতু খাই না বলে দেবো না, তোমরা মন করলে দিতেও পারো। তো দেখো পুরো ফুটে গেছে, রেডি হয়ে গেছে। ফাইনালি কালারটা তোমাদের দেখাচ্ছি। এই যে এখনও ফুটছে, তরকারিটা হচ্ছে। তো চলো কেমন লাগলো জানি।